হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সায়েন্স গাইড। আজকে আলোচনা করতে চলেছি স্ট্রাকচার অফ আয়নস, অর্থাৎ আয়নগুলির গঠন আজকে আলোচনা করব। এই আয়নগুলির গঠন আমরা হাইব্রিডাইজেশন থিওরির সাহায্যে আলোচনা করব। লাস্ট ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম মলিকুলের বিভিন্ন স্ট্রাকচার এবং রিলেটেড হাইব্রিডেশন, অর্থাৎ হাইব্রিডেশন কী হলে তার স্ট্রাকচার কী হবে এই সম্বন্ধে আলোচনা করেছিলাম। আজকে আমরা আয়নসগুলো আলোচনা করব, অর্থাৎ ক্যাটন এবং অ্যানন। এই পোর্শনটা আজকে আলোচনা করব। প্রথমে আসি অ্যাননের ক্ষেত্রে। যেমন এই সমস্ত অ্যাননের ক্ষেত্রে কী হবে, ধরো NH2-, ধরো কার্বনেট CO3-, ধরে নাও সালফেট SO4-, বা ফসফেট PO4-, বা ধরো ICl4-। তাহলে এই সমস্ত অ্যাননের ক্ষেত্রে তার স্ট্রাকচার কী হবে, আর স্ট্রাকচারগুলো গঠন করলে তাদের হাইব্রিডেশন অনুসারে স্ট্রাকচারগুলো গঠন করতে হবে। তো এইখানে অ্যাননগুলো রয়েছে, অর্থাৎ নেগেটিভ চার্জ রয়েছে। এখন নেগেটিভ চার্জ কোন অ্যাটমের উপর থাকবে? নেগেটিভ চার্জ থাকবে মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, অর্থাৎ আয়নের মধ্যে যে অ্যাটমটি বেশি ইলেকট্রোনেগেটিভ সেই অ্যাটমের উপর নেগেটিভ চার্জটা রাখতে হবে। তাহলে নেগেটিভ চার্জ বেশি ইলেকট্রোনেগেটিভ, EN ফর ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের ওপর রাখতে হবে। অর্থাৎ যে অ্যাটমটা বেশি ইলেকট্রোনেগেটিভ সেই অ্যাটমের উপরও আমরা নেগেটিভ চার্জ রাখার পর আমরা হাইব্রিডেশন থিওরির সাহায্যে তার গঠন রাখব। তো তখন দেখা যাবে যে নেগেটিভ চার্জ রাখার ফলে ওই অ্যাটমটির বাইরের কক্ষে সম্পূর্ণ ইলেকট্রন ভর্তি হয়ে গেছে, তখন ওই অ্যাটমটি আর কোভ্যালেন্ট বন্ড করবে না, অর্থাৎ ওই অ্যাটমটি তখন কনসিডার করব কোঅর্ডিনেট বন্ড। যখন দেখব যে নেগেটিভ চার্জ থাকার ফলে বাইরের অরবিটালগুলি ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়ে গেছে, তখন ওই অ্যানায়নটি কোঅর্ডিনেট বন্ড গঠন করবে। অর্থাৎ কোঅর্ডিনেট বন্ড আমরা আগের ক্লাসে আমরা বলেছিলাম যে ইলেকট্রন পেয়ার কেন্দ্রীয় পরমাণুকে দান করে কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে ওই অ্যাটমের যে বন্ড উৎপন্ন হবে সেই বন্ডটা হচ্ছে কোঅর্ডিনেট বন্ড। তাহলে এই দুটো বিষয় এখানে মাথায় রাখতে হবে। প্রথমত আমরা দেখব যে NH2-, তাহলে NH2- এর গঠন কী হবে। দেখো এটাকে আমরা কীভাবে করছি। প্রথমে জানতে হবে নাইট্রোজেন হাইড্রোজেন তুলনায় বেশি ইলেকট্রোনেগেটিভ, অর্থাৎ এটাকে কনসিডার করে এইভাবে নাইট্রোজেন রয়েছে, হাইড্রোজেন রয়েছে এইরকম, অর্থাৎ 1 নাইট্রোজেন তার সঙ্গে 2টি হাইড্রোজেন। আমি এখানে প্লাস করে লিখেছি। এবার এই যে একটা নেগেটিভ চার্জ কোথায় থাকবে? তো আমি বলেছি নেগেটিভ চার্জটা বেশি ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের উপর থাকতে হবে। তো নাইট্রোজেন যেহেতু বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে নাইট্রোজেনের উপর নেগেটিভ চার্জ দেওয়া হচ্ছে। তাহলে এখন লিখবো আমরা নাইট্রোজেন এখানে কেন্দ্রীয় পরমাণু, রাইট, কারণ নাইট্রোজেন একটা রয়েছে, হাইড্রোজেন কখনো কেন্দ্রীয় পরমাণু হতে পারে না। তাহলে এখানে N-, তাহলে N- এর
বহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস। বহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস। বহিস্থ কক্ষে ইলেকট্রন বিন্যাস কী হবে? বহিস্থ কক্ষে ইলেকট্রন বিন্যাস কী হবে? নাইট্রোজেন, দেখো এখানে নাইট্রোজেনের বহিস্থ কক্ষে ইলেকট্রন বিন্যাস আনে আমরা 2s2 2p3 হয়। এটা নাইট্রোজেন, কিন্তু এখানে নেগেটিভ চার্জ আছে। 1 নেগেটিভ মানে 1 ইলেকট্রন অ্যাড হবে, তাহলে 2p3 থেকে 2p4 হয়ে যাবে। তাহলে আমরা লিখব 2s2 2p4। এইরকম ইলেকট্রন বিন্যাস আছে n মাইনাস। তাহলে এসে দুটি ইলেকট্রন রয়েছে আর পিতে চারটি ইলেকট্রন রয়েছে। এইরকম ইলেকট্রন কনফিগারেশন। এবার দেখো এখানে হাইড্রোজেন দুটি আছে আর প্রত্যেকটা হাইড্রোজেন একটা করে বন্ড করবে। কারণ কি, হাইড্রোজেনের বাইরে কক্ষে 1s1 ইলেকট্রন, তাহলে 1 বন্ড করবে, তাহলে বন্ডের সংখ্যা হয়ে যাবে দুটো, কারণ দুটি হাইড্রোজেন আছে, বন্ড 2। তাহলে বন্ড 2 হলে এখানে দুটি অযুগ্ম ইলেকট্রন রয়েছে, তো হাইড্রোজেন এর সঙ্গে একটা সিগমা বন্ড, হাইড্রোজেন এটার সঙ্গে সিগমা বন্ড। তাহলে এই দুটো হবে ইলেকট্রন পেয়ার। তো ইলেকট্রন পেয়ার আমাদের কাউন্ট করতে হবে। তাহলে ইলেকট্রন পেয়ার কাউন্ট করলে এস 3টে পি হয়ে গেল sp3 হাইব্রিডাইজেশন। তো sp3 হাইব্রিডাইজেশন হলে দেখো দুটো সিগমা বন্ড রয়েছে আর দুটো লোন পেয়ার, অর্থাৎ নাইট্রোজেনের সঙ্গে এই নাইট্রোজেন দুটো বন্ড থাকবে আর দুটি লোন পেয়ার, 1 লোন পেয়ার অ্যান্ড 1 লোন পেয়ার। যেহেতু এটা নেগেটিভ ছিল, তাহলে আমরা এই থার্ড ব্র্যাকেট দিয়ে একটা নেগেটিভ সাইন দেব, দিস নেগেটিভ। তাহলে এইটা হচ্ছে sp3, তার গঠনটা আসবে চতুস্তলকীয়, কিন্তু শেপ হয়ে যাবে ভি শেপ। এরপরে নেক্সট আলোচনা করব কার্বনেট। কার্বনেটের ক্ষেত্রে কী হবে? CO3 2-। তাহলে এটাকে কনসিডার করব আমরা এইভাবে, কার্বন রয়েছে, 3টে অক্সিজেন রয়েছে, তাহলে 3টে অক্সিজেন লিখলাম। এবার এই যে দুটো নেগেটিভ চার্জ রয়েছে, 2 নেগেটিভ চার্জ, এই নেগেটিভ চার্জকে আমরা কনসিডার করব যে মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের উপর নেগেটিভ চার্জ দিতে হবে। তো কার্বন অক্সিজেনের মধ্যে অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে এখানে অক্সিজেন 1 নেগেটিভ আর এই অক্সিজেনটা 1 নেগেটিভ করে দিলাম, যেহেতু দুটো নেগেটিভ আছে। তাহলে এখানে কার্বন সেন্ট্রাল অ্যাটম, কারণ কার্বনের সংখ্যা কম আছে। তাহলে আমরা লিখব যে কার্বনের বহিস্থ কক্ষে ইলেকট্রনিক কনফিগারেশন 2s2 2p2, অর্থাৎ এসে দুটি ইলেকট্রন রয়েছে আর পিতে আরও দুটি ইলেকট্রন আছে, এই দুটি ইলেকট্রন সিঙ্গলি অকুপাইড, এরকম রয়েছে, একটা পিরিয়ডাল ফাঁকা রয়েছে। এবার জানতে হবে যে অক্সিজেনে অ্যাকচুয়ালি অক্সিজেনের ইলেকট্রন কনফিগারেশন হচ্ছে 2s2 2p4। 2s2 যখন মাইনাস হয়ে গেছে, তাহলে একটা ইলেকট্রন অ্যাড করে দেবে 2p5, তাহলে মাইনাসগুলো একটা বন্ড করবে, তাহলে 1 বন্ড, তাহলে মাইনাসগুলো একটা লাগবে 1 1, আর যেটা লেগেছে সেটা 2 বন্ড, অর্থাৎ অক্সিজেন দুটো বন্ড তৈরি করে, রাইট? মাইনাস কেন একটা বন্ড? না 2p5 হয়ে গেছে, তো অনলি 1 বন্ড। তাহলে এখানে মোট বন্ডের সংখ্যা হবে 4, মাইনাসগুলো 1 আর অক্সিজেন রয়েছে 2, তাহলে এখানে বন্ড হবে = 4। তো যেহেতু 4 বন্ড হবে, তাহলে আমাদের 4টি আনপেয়ার ইলেকট্রন করতে হবে, তো এস থেকে পি তো আসবে। তাহলে শক্তি গ্রহণ করে 2s থেকে ইলেকট্রন 2pতে স্থানান্তর করবে। 2s এ ইলেকট্রন রয়েছে এবং 2p ইলেকট্রন স্থানান্তর করলে আনপেয়ার বা অযুগ্ম ইলেকট্রন সংখ্যা হয়ে যায় 4। তো প্রথমে আমরা সিগমা বন্ড করব, এর সঙ্গে সিগমা বন্ড হবে O-, এর সঙ্গে সিগমা বন্ড হবে O-, তারপরে একটা নিউট্রাল অক্সিজেন আছে, এই সিগমা করলো, এই অ্যাটমটা দুটো বন্ড করবে, তাহলে এর সঙ্গে পাই করলো। তো হাইব্রিডাইজেশনে আমরা পাই বন্ড
গণনা করব না। তাহলে পাই বন্ডটা যদি বাদ দেওয়া হয় তাহলে দেখো এস রয়েছে দুটো পি, হয়ে যাবে sp2, তাহলে হয়ে যাবে sp2 হাইব্রিডাইজড। তো sp2 হাইব্রিডাইজড যদি হয় তাহলে আমরা জানি প্ল্যানার, অর্থাৎ ট্রাইগোনাল প্ল্যানার, অর্থাৎ কার্বন থাকবে। দেখো এখানে একটা অক্সিজেন ডাবল বন্ড আর নেগেটিভ চার্জগুলো সিঙ্গেল বন্ড, তাহলে এই ডাবল বন্ড অক্সিজেন দিলাম আর নেগেটিভ চার্জগুলো সিঙ্গেল বন্ড মাইনাস থাকবে, সিঙ্গেল বন্ড মাইনাস, এইরকম হবে, রাইট। এরপরে যেটা আলোচনা করব তা হলো ICl4 মাইনাস। এই ক্ষেত্রে কী হবে, তাহলে এটাকে কনসিডার করতে হবে এইরকম, আই রয়েছে, এর সঙ্গে 4টি সেল রয়েছে 3 and 4, তাহলে একটা নেগেটিভ চার্জ। এবার আই আর সেলের মধ্যে সেল ইজ মোর ইলেকট্রোনেগেটিভ, যেহেতু সেল মোর ইলেকট্রোনেগেটিভ তাহলে সেলকে একটা নেগেটিভ চার্জ দাও, 1 নেগেটিভ চার্জ এগুলো থাকবে। তাহলে এখানে আই হচ্ছে আয়োডিন সেন্ট্রাল অ্যাটম। আয়োডিনের ক্ষেত্রে আমরা বাইরে কোকে ইলেকট্রনিক কনফিগারেশন দেখব, দেখো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাহলে আসবে 5s2 5p 5 ইলেকট্রন কনফিগারেশন, এর সঙ্গে 5d 0 আছে, রাইট। এসে দুটো ইলেকট্রন রয়েছে 2 ইলেকট্রন, আর পিতে 5টা ইলেকট্রন রয়েছে, এই পিতে 5টা ইলেকট্রন, আর ডিতে কোনো ইলেকট্রন থাকে না, সম্পূর্ণরূপে খালি, কমপ্লিটলি ভ্যাকেন্ট রয়েছে। এবার দেখো কতগুলো বন্ড করবে। দেখো সিএলে ইলেকট্রন কনফিগারেশন আমরা জানি যে 4s2 4p5, মানে প্রতিটা সিএল অ্যাটম একটা করে বন্ড করবে। তাহলে এখানে 1 বন্ড 1 বন্ড 1 বন্ড, যখন মাইনাস হয়ে যাবে, মাইনাস হলে দেখো মাইনাস হলে কী হচ্ছে না 4s2 4p6 হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে সমস্ত অরবিটালগুলি ইলেকট্রন দ্বারা পূর্ণ। তাহলে এখানে আমরা দেখব আনপেয়ার ইলেকট্রন সংখ্যা নেই। তাহলে সিএল মাইনাস যখন হয়ে গেছে তখন ওই সিএল মাইনাস কিন্তু কোঅর্ডিনেট বন্ড করবে। তাহলে এখন যেহেতু 3টে ইলেকট্রন লাগবে তাহলে 3টে আনপেয়ার করতে হবে। আর সিএল মাইনাস কীভাবে বন্ড করবে, দেখো কীভাবে করছি দেখো। তাহলে যেহেতু 3টে অ্যাটম রয়েছে, প্রত্যেকটা সেল একটা করে বন্ড তৈরি করবে, তাহলে আমরা এখানে দেখব 3টে আনপেয়ার করব, অর্থাৎ এখান থেকে ইলেকট্রন যদি ডিতে স্থানান্তর করে তাহলে 3টে আনপেয়ার ইলেকট্রন হয়ে যাবে। তাহলে এসে এটা থাকলো, এখানে ইলেকট্রন পেয়ার আর এই ইলেকট্রন পেয়ার, তো 3টে সেল আছে। এখানে একটা সিএল সিগমা বন্ড অ্যান্ড সিগমা বন্ড। এই সিএল মাইনাসটা তাহলে কী হবে, দেখো এই সিএল মাইনাসটা যেহেতু নেগেটিভ চার্জ হয়েছে, সমস্ত অরবিটালগুলি ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়ে গেছে, তখন এই সিএল মাইনাসটা কোঅর্ডিনেট করবে, অর্থাৎ এই সিএল মাইনাস দুটো ইলেকট্রন দান করে দেবে, রাইট। তাহলে এখানে দেখো 3টে সেল কোভ্যালেন্ট বন্ড করেছে, মানে সমযোজী বন্ধন করেছে, আর সিএল মাইনাসটা হচ্ছে কোঅর্ডিনেট বন্ড করেছে। তাহলে এখানে দেখো এখানে দুটো ইলেকট্রন পেয়ার আছে, তাহলে এই দুটো ইলেকট্রন পেয়ার লোন পেয়ার হিসেবে থাকবে, আর 4টি বন্ডিং, তাহলে হয়ে গেল দেখো এস রয়েছে পি 3টে ডি 2, sp3d2। তো sp3d2 হয়ে গেলে এটা হবে অক্টাহেডাল স্ট্রাকচার। তাহলে অক্টাহেডাল স্ট্রাকচার কী হবে, দেখো অক্টাহেডাল স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা কি দেখব, এখানে সেন্ট্রাল অ্যাটম ছিল আই, লোন পেয়ার রয়েছে, তো লোন পেয়ারগুলো আমরা এক সেলে বসাবো, এই ওপরে একটা লোন পেয়ার বসাবো আর নিচে একটা লোন পেয়ার বসাবো, রাইট। আর এখানে 4টে সেল ছিল, 1 সেল
2 শেল 3 and 4। যেহেতু নেগেটিভ চার্জ ছিল একটা থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা এটাকে নেগেটিভ চার্জ করে দেবো, রাইট। তাহলে এইটা হয়ে যাবে আমাদের অক্টেটাল স্ট্রাকচারে, এইভাবে আমরা বসাবো। এরপরে যেটা আলোচনা করব আমরা NO3- অর্থাৎ নাইট্রেট। এখানে নাইট্রেটে কনসিডার করব নাইট্রোজেন প্লাস অক্সিজেন প্লাস অক্সিজেন প্লাস অক্সিজেন। দেখো একটা নেগেটিভ আছে, তাহলে যেহেতু নাইট্রোজেনের তুলনায় অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ, তো অক্সিজেন নেগেটিভ চার্জ থাকবে, রাইট। নাইট্রোজেন কেন্দ্রীয় অ্যাটম, সেন্ট্রাল অ্যাটম, ইটস ইলেকট্রনিক কনফিগারেশন ইজ 2s2 2p3। S 2 ইলেকট্রন অ্যান্ড পিতে 3 ইলেকট্রন রয়েছে। নো ডি অরবিটাল, নো ডি ইলেকট্রন। এবার দেখো কতগুলো বন্ড হবে। যখন অক্সিজেন মাইনাস হয়ে গেছে তখন অক্সিজেন একটা বন্ড করবে, এই অক্সিজেন দুটো বন্ড করবে, এই অক্সিজেন বন্ড দুটো করবে। তাহলে মোট বন্ডের সংখ্যা হয়ে যাবে 5, রাইট। কিন্তু 5 হলে এখানে দেখো 5টি আমরা অযুগ্ম ইলেকট্রন করতে পারবো না। তার কারণ নাইট্রোজেনের ক্ষেত্রে ডি অরবিটাল নেই। তাহলে এর মধ্যে আমাদের বন্ডিংগুলো করতে হবে। তাহলে আমরা কী করে করব? প্রথমে দেখো এই যে একটা ইলেকট্রন লাগবে O- এখানে সিগমা বন্ড করে নিল। তারপরে অক্সিজেন করলো কি এটার সঙ্গে সিগমা অ্যান্ড পাই করে নিল, রাইট। এবার এখানে একটা অক্সিজেন অ্যাটমে দুটো ইলেকট্রন লাগবে, তাহলে নাইট্রোজেনে যে ইলেকট্রন পেয়ার ছিল সেই দুটো ইলেকট্রন পেয়ার এখানে কোঅর্ডিনেট করে দিল। অক্সিজেনকে দান করেছে, তাহলে এখানে নাইট্রোজেনের ইলেকট্রন পেয়ার কোঅর্ডিনেট করছে, রাইট। তাহলে কোঅর্ডিনেট করলে আমরা পাই বন্ডটা বাদ দেবো, পাই বন্ডালে sp2, তাহলে হয়ে যাবে sp2 হাইব্রিডাইজড। তো sp2 হাইব্রিড হলে ট্রাইগোনাল প্ল্যানার স্ট্রাকচার হয়, প্ল্যানার স্ট্রাকচার। তো ট্রাইগোনাল প্ল্যানার স্ট্রাকচার হলে আমরা দেখব যে নাইট্রোজেনের সঙ্গে দেখো একটা পাই বন্ড রয়েছে, অর্থাৎ সিগমা অ্যান্ড পাই দুটো বন্ড রয়েছে, আর এইটা O- আর এখানে নাইট্রোজেনের ইলেকট্রন পেয়ার দিয়ে কোঅর্ডিনেট করেছে, বেশ এইটা হচ্ছে কোঅর্ডিনেট করেছে, ওকে। তাহলে এই রকম একটা গঠন পাবো। এরপরে আমরা করব যে I3- এর ক্ষেত্রে এর গঠন কী হবে? দেখো I3- আছে, তাহলে I3- আমরা কনসিডার করবো এরকম একটা আই রয়েছে, আর একটা আই রয়েছে, আর একটা আই রয়েছে। তো একটা আইডেনকে আমরা সেন্ট্রাল অ্যাটম ধরবো, আর বাকি দুটো আইকে আমরা ওই সেন্ট্রাল অ্যাটমের সঙ্গে বন্ড করে আছে এইরকম ভেবে নেব। তাহলে যেহেতু এটা নেগেটিভ চার্জ আছে, তাহলে 1কে নেগেটিভ চার্জ করে দিলাম, একটা নেগেটিভ চার্জ। তাহলে এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে আয়োডিন। আয়োডিনের ইলেকট্রনিক কনফিগারেশন আমরা জানি যে 5s2 5p 5 অ্যান্ড 5d 0, এইরকম ইলেকট্রনিক কনফিগারেশন রয়েছে। তাহলে দেখো এসে 2 ইলেকট্রন রয়েছে এবং পি এ 5টি ইলেকট্রন রয়েছে, 5টি ইলেকট্রন, আর ডি এ কোনো ইলেকট্রন নেই, সম্পূর্ণরূপে ফাঁকা রয়েছে, রাইট। এবার ভাবতে হবে কতগুলো বন্ড করব। দেখো প্রত্যেকটা হ্যালোজেন কিন্তু সিঙ্গেল বন্ড হয়, আর যেহেতু মাইনাস হয়ে গেছে তাহলে এখানে কোনো ইলেকট্রন আনপেয়ার ইলেকট্রন থাকে না, রাইট। মাইনাস হয়ে গেলে কী হবে? 6 হয়ে যাবে, 6 হয়ে গেলে এখানে কোনো আনপেয়ার ইলেকট্রন থাকে না, তাহলে এখানে বন্ড করবে না, অর্থাৎ যখন 0 হয়ে যাচ্ছে আনপেয়ার ইলেকট্রন নেই, তাহলে কোঅর্ডিনেট বন্ড করবে। তাহলে এখানে একটা অযুগ্ম ইলেকট্রন, তো একটা অযুগ্ম ইলেকট্রন আছে, তো এইখানে একটা বন্ড করবে, তাহলে এখানে আই বন্ড করলো, আর যে I- রয়েছে সেই I- কোঅর্ডিনেট করে দিল, রাইট, কোঅর্ডিনেট করে দিল।
তো যখন এই কোঅর্ডিনেট করেছে তাহলে দুটো বন্ড সৃষ্টি হচ্ছে, একটা কোঅর্ডিনেট বন্ড একটা কোভ্যালেন্ট বন্ড। তাহলে দেখো এখানে হাইব্রিডেশন হবে, তিনটি ইলেকট্রন পেয়ার থাকবে অর্থাৎ লোন পেয়ার থাকবে sp3d। তাহলে sp3d, আর sp3d হলে ট্রাইগোনাল বাইপিরামিড। ট্রাইগোনাল বাইপিরামিডে লোন পেয়ারগুলো সবসময় প্লেনেই থাকবে। তাহলে আমরা ট্রাইগোনাল বাইপিরামিড এটা গঠন করব। এই ট্রাইগোনাল বাইপিরামিড যেখানে আই রয়েছে, এই আই, আর লোন পেয়ারগুলো প্লেনেই থাকবে, লোন পেয়ার, লোন পেয়ার অ্যান্ড লোন পেয়ার, এবং দুটো আই রয়েছে, তাহলে ওপরে একটা আই আর নিচে একটা আই থাকবে। তো যেহেতু নেগেটিভ ছিল তাহলে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে নেগেটিভ চার্জ করে দেবো। তাহলে এই রকম এদের গঠনটা আসবে, অর্থাৎ শেপ হয়ে যাবে লিনিয়ার। এরপরে আমরা আলোচনা করব N3 মাইনাস। N3 মাইনাসের ক্ষেত্রে গঠন কী আসবে? দেখো N3 মাইনাসের ক্ষেত্রে গঠন কী আসবে এটাকে আমরা কনসিডার করতে পারি এইরকমভাবে, এই নাইট্রোজেন, এই নাইট্রোজেন অ্যান্ড নাইট্রোজেন, যেহেতু ওয়ান নেগেটিভ তাহলে একটা নেগেটিভ বসিয়ে দাও। এখানে তিনটে নাইট্রোজেন আছে, তাহলে নাইট্রোজেন অ্যাটমটি হবে কেন্দ্রীয় পরমাণু, হুজ ইলেকট্রন কনফিগারেশন 2s2 2p3 electronic configuration. 2s orbital contain 2 electron and p orbital contain 3 electron, 1 electron in is orbital, right? এবারে দেখো নাইট্রোজেন 3 বন্ড করে, যখন মাইনাস হয়ে গেছে বন্ডের সংখ্যা 2 হবে, কারণ মাইনাস হয়ে গেলে দেখো মাইনাস যদি হয়ে যায় ইটস ইলেকট্রনিক কনফিগারেশন হয়ে যাবে 4। তাহলে মাইনাস হয়ে গেলে দুটো বন্ড তৈরি করবে, আর যদি মাইনাস না থাকে তিনটে বন্ড তৈরি করবে। তাহলে এখানে দুটো বন্ড আর এখানে তিনটে বন্ড, তাহলে মোট বন্ড হচ্ছে 5টা। তাহলে এই সময় তোমাদের 5টা আনপেয়ার করতে হবে, কিন্তু এখানে 5টা আনপেয়ার করা যাবে না কারণ ডি অরবিটাল নেই। তাহলে আমাদের বন্ড করতে হবে। তো কীভাবে বন্ড করবো? দেখো প্রথমে নাইট্রোজেন 3টে এখানে বন্ড করে নাও, এই একটা সিগমা, একটা পাই, আর একটা নাইট্রোজেন এখানে পাই তৈরি করবে। এবার এই যে মাইনাস রয়েছে, তাহলে এই মাইনাস কি দুটো বন্ড, মানে দুটো ইলেকট্রন প্রয়োজন, কারণ 2p4 হয়ে গেছে। তাহলে এই মাইনাসটা এর সঙ্গে কোঅর্ডিনেট করতে পারে, রাইট? কোঅর্ডিনেট করতে পারে। তাহলে দেখো দুটো পাই বন্ড রয়েছে, দুটো পাই বন্ড বাদ দিয়ে দাও, বাদ দিলে পরে থাকবে sp। তাহলে এখানে হাইব্রিডেশন হবে sp। sp হলে লিনিয়ার, তাহলে এই নাইট্রোজেন থাকবে, এখানে 3টি বন্ড হয়েছে, রাইট? আর এটাকে কোঅর্ডিনেট করেছে n মাইনাস, n মাইনাসকে কোঅর্ডিনেট করেছে। তাহলে গঠন আসবে এই রকম। ওকে, নেক্সট আমরা আলোচনা করব sb f5 2 মাইনাস। তাহলে এখানে sbর সঙ্গে ফার্স্টটি ফ্লুরিন আছে, 1 2 3 4 অ্যান্ড 5। এখানে 2 মাইনাস রয়েছে, দিস ইজ মাইনাস মাইনাস। ওকে, হ্যালোজেন একটা করে বন্ড করে, যখন মাইনাস হয়ে গেছে তখন আর বন্ড করবে না, অর্থাৎ জিরো হয়ে যাচ্ছে, অর্থাৎ এই মাইনাসগুলো কোঅর্ডিনেট বন্ড করবে। এস রয়েছে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি রয়েছে বিসমাথ। তাহলে দেখো sbর ইলেকট্রনিক কনফিগারেশন কী হবে? দেখো নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, রাইট? 2 3 4 5। তাহলে আসবে 5s2 5p3 ইলেকট্রন বিন্যাস অ্যান্ড 5d0। তাহলে দেখো এসে দুটি ইলেকট্রন পেয়ার রয়েছে, পিতে 3 ইলেকট্রন রয়েছে, 3 ইলেকট্রন, আর ডিতে কোনো ইলেকট্রন নেই, ডিতে কোনো ইলেকট্রন নেই। এবার দেখো এই মাইনাসগুলো কোঅর্ডিনেট বন্ড করবে, তাহলে আগে আনপেয়ার করতে হবে 3টি, 1 2 3। তাহলে 3টি আনপেয়ার আছে, এই ফ্লুরিন, এই ফ্লুরিন, এই ফ্লুরিন, রাইট?
টু মাইনাস মানে এম মাইনাসগুলো হবে কোঅর্ডিনেট বন্ড, তাহলে এম মাইনাসগুলো কোঅর্ডিনেট বন্ড করলো। তাহলে একটা ইলেকট্রন পেয়ার থাকবে, হাইব্রিডেশন হয়ে গেল sp3d2, রাইট। তাহলে স্ট্রাকচার আসবে, গঠনটা হওয়া উচিত ছিল অক্টাহেড্রাল। তাহলে sp থাকলো, লোন পেয়ার রয়েছে এরকম রয়েছে, লোন পেয়ার রয়েছে, ধরো লোন পেয়ারকে আমরা বসালাম এখানে। লোন পেয়ারগুলো অ্যাক্সিয়ালে বসবে, উপর বা নিচে বসাবে। তাহলে এফ রয়েছে, এফ 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 এফ, থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে ঘিরে রাখবো, আসবে টু মাইনাস। তাহলে এদের শেপ হবে স্কোয়ার পিরামিড, আর গঠনটা ছিল যেহেতু অক্টাহেড্রাল, তাহলে শেপ চলে আসবে স্কোয়ার পিরামিড। তাহলে এইরকম হবে। অর্থাৎ এতগুলো এক্সাম্পলের সাহায্যে আমরা বুঝতে পারলাম যে কী করে অ্যানয়নের ক্ষেত্রে গঠন করব। এরপর আমরা ক্যাটনের ক্ষেত্রে দেখব যে গঠনটা কি হয়। তাহলে ক্যাটনের ক্ষেত্রে কি হবে, ক্যাটনের গঠনে আমরা আলোচনা করব। ক্যাটনের ক্ষেত্রে, তো ক্যাটনের ক্ষেত্রে সবচেয়ে সহজ একটা এক্সাম্পল হচ্ছে অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম প্লাস। তাহলে এই পজিটিভ চার্জটা আমরা কোথায় রাখবো? আগে আমরা দেখলাম যে নেগেটিভ চার্জটা বেশি ইলেকট্রন নেগেটিভ কাছে রেখেছিলাম, তাহলে পজিটিভ চার্জ শুড হ্যাভ অন লেস ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, অর্থাৎ যে অ্যাটমটা লেস ইলেকট্রোনেগেটিভ সেই অ্যাটমের উপর পজিটিভ চার্জ আমরা রাখবো। তাহলে এখানে দেখো, এটাকে আমরা কনসিডার করতে এরকম নাইট্রোজেন, তার সঙ্গে চারটি হাইড্রোজেন আছে, রাইট, চারটি। আর যেহেতু হাইড্রোজেন ইজ লেস ইলেকট্রোনেগেটিভ, তাহলে আমরা হাইড্রোজেনের উপর পজিটিভ চার্জ রাখবো, দিস ওয়ান হাইড্রোজেন পজিটিভ। তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে ক্যাটনের ক্ষেত্রে লেস ইলেকট্রোনেগেটিভ মানে কম তড়িৎ ঋণাত্মকতা মৌলের ওপর বা লেস ইলেকট্রোনেগেটিভ অ্যাটম এর ওপর পজিটিভ চার্জ রাখতে হবে। এবার রাখার পর অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা হাইব্রিডেশন করি এবং গঠন আঁকি আমরা সেভাবেই করব। তাহলে এখানে যেহেতু হাইড্রোজেন লেস ইলেকট্রোনেগেটিভ অ্যাটম ইন কম্পারিজন টু নাইট্রোজেন অ্যাটম, তাহলে হাইড্রোজেন শুড হ্যাভ পজিটিভ চার্জ। তো হাইড্রোজেন যেহেতু পজিটিভ চার্জ, তাহলে হাইড্রোজেনে কোনো ইলেকট্রন নেই, কারণ হাইড্রোজেনের ইলেকট্রন কনফিগারেশন 1s1। তো নাইট্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন আসবে 2s2 2p3, অর্থাৎ এসে দুটি ইলেকট্রন আর পিতে 3টি ইলেকট্রন রয়েছে, কেমন? ডিতে কোনো ইলেকট্রন নেই। তাহলে এবার দেখো কতগুলো অযুগ্ম ইলেকট্রন করতে হবে, কতগুলি বন্ড হবে। দেখো এখানে কোনো ইলেকট্রন নেই, হাইড্রোজেন 1 বন্ড করবে, এই হাইড্রোজেন 1 এই হাইড্রোজেন প্লাস হলে 0 হয়ে গেছে। যাদের 0 হয়ে গেছে অরবিটাল শূন্য, তাদের ক্ষেত্রে কোঅর্ডিনেট বন্ডের কথা ভাবতে হবে, রাইট। তো 3টি হাইড্রোজেন, তাহলে 3টি রয়েছে আনপেয়ার, এখানে সিগমা বন্ড করবে, এই হাইড্রোজেন সিগমা বন্ড, হাইড্রোজেন সিগমা বন্ড। আর যে এইচ প্লাস রয়েছে একদম কমপ্লিটলিভাবে অরবিটাল ভ্যাকেন্ট, তখন দুটো ইলেকট্রন, এই দুটো ইলেকট্রন এখানে দান করবে। তাহলে দেখো হাইব্রিডেশন হয়ে গেল, এখানে কোনো পাই বন্ড নেই, তাহলে sp3। তো sp3 হলে এই নাইট্রোজেন ছিল, তা গঠন আসবে এরকম, এই গঠন আসবে, রাইট। তাহলে এরকম যদি গঠন আসে তাহলে এটা পজিটিভ চার্জ হবে, দিস ইজ পজিটিভ চার্জ। তাহলে চতুস্থলকীয় অর্থাৎ টেট্রাহেড্রাল, চতুস্থলকীয় গঠন আসবে।
ওকে, নেক্সট আমরা এক্সাম্পল দেখব যে iCl2+। তো iCl2+ এর ক্ষেত্রে কি আসবে? দেখো iCl2+ এর ক্ষেত্রে আমরা কনসিডার করব কি, এখানে I রয়েছে, Cl রয়েছে, Cl রয়েছে পজিটিভ, তাহলে লেস ইলেকট্রোনেগেটিভ ক্ষেত্রে পজিটিভ রাখবো, তাহলে আইটাকে আমি প্লাস করে দেবো। কারণ কি আইটা হচ্ছে আমাদের লেস ইলেকট্রোনেগেটিভ অ্যাটম দেন Cl অ্যাটম। তাহলে এখানে I প্লাসের বাইরে কক্ষে ইলেকট্রন বিন্যাস কত হবে? আয়ের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস হয় 5s2 5p 5, এইরকম ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে I প্লাসের ক্ষেত্রে কত হবে? প্লাস যদি হয়ে যায় তাহলে বাইরে থেকে একটা ইলেকট্রন বর্জিত হবে, অর্থাৎ 5p5 থেকে একটা ইলেকট্রন বর্জিত হলে 5p4 হয়ে যাবে। তাহলে এখানে 5s2 5s2 5p4 ইলেকট্রন কনফিগারেশন অ্যান্ড 5d 0। ওকে, তাহলে এসে 2 ইলেকট্রন রয়েছে অ্যান্ড পিতে 4 ইলেকট্রন, আর ডিতে কোনো ইলেকট্রন নেই, এইরকম আছে। এবার দেখো প্রত্যেকটা হ্যালোজেন একটা করে বন্ড করে, তাহলে বন্ডের সংখ্যা হবে 2, রাইট? দুটো আনপেয়ার আছে, তাহলে এখানে একটা সেল বন্ড করলো আর এখান দিয়ে একটা সেল বন্ড করলো, তাহলে দেখো এদের হাইব্রিডেশন হয়ে গেল sp3, যার মধ্যে দুটি লোন পেয়ার রয়েছে। sp3 হলে আমরা দেখব যে দুটি বন্ড Cl আর এর সঙ্গে ইলেকট্রন পেয়ার থাকবে, 1 ইলেকট্রন পেয়ার অ্যান্ড অ্যানাদার ইলেকট্রন পেয়ার। যেহেতু পজিটিভ চার্জ ছিল তাহলে আমরা একটা পজিটিভ চার্জ করে দিই, রাইট? ভি সেভ আসবে এবং দুটি ইলেকট্রন পেয়ার থাকবে। এরপর আমরা দেখব যে PBr4 PBr4+, রাইট? তাহলে এখানে ফসফরাস রয়েছে, তার সঙ্গে বিআর রয়েছে, এর সঙ্গে 4টে বিআর রয়েছে। ওকে, তাহলে আমরা ফসফরাস হবে এখানে লেস ইলেকট্রোনেগেটিভ, তাহলে ফসফরাসকে আমরা পজিটিভ করে দিচ্ছি। তাহলে পি প্লাসের ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন আসবে 3s2 3p2, তার সঙ্গে 3d0 আছে। ওকে, কারণ ফসফরাসের ক্ষেত্রে ইলেকট্রন কনফিগারেশন আছে 3s2 3p3 আসে, যেহেতু প্লাস হয়ে গেছে তাহলে 3p2 আসবে। হেন্স 2 ইলেকট্রন in 3s orbital and 2 ইলেকট্রন in 3p orbital, আর ডিতে কোনো ইলেকট্রন নেই, এরকম। তাহলে এখানে 4টে পেয়ার আছে, 4টে পেয়ার মানে 4টে বন্ড হবে, আর 4টে বন্ড হলে 4টে অযুগ্ম ইলেকট্রন, তাহলে এখানে দেখব যে 3s থেকে ইলেকট্রন ডিতে, 3s থেকে ইলেকট্রন ডিতে স্থানান্তর ঘটে। তাহলে স্থানান্তর করলে 4টি অযুগ্ম ইলেকট্রন আমরা পেয়ে যাচ্ছি। তাহলে বিআর এখানে একটা বন্ড করবে, বিআর বন্ড করবে, বিআর বন্ড করবে, বিআর বন্ড করবে, তাহলে এখানে 4টি আমরা সিগমা বন্ড পাবো। তাহলে এখানে 4টি সিগমা বন্ড পেলে আমরা এখানে বলতে পারবো যে এর হাইব্রিডেশন হয়ে যাবে sp3। যখন sp3 হবে তাহলে এটার আসবে টেট্রাহেড্রাল, তাহলে ফসফরাসের সঙ্গে বিআর, এই বিআর থাকবে, বিআর বন্ড বিআর, যেহেতু পজিটিভ ছিল তাহলে শুড হ্যাভ থাকা উচিত পজিটিভ চার্জ।
রাইট? তাহলে এইটা হবে চতুস্তলকীয়। চতুস্তলকীয়। তাহলে এইভাবে আমরা গঠনগুলো আঁকতে পারবো।